বন্ধুরা দেখুন, আমার বাগান থেকে নরম নরম পুঁই ডাঁটা তুলেছি। আপনারা আজকে এই পুঁই ডাঁটা দিয়ে মাছ দিয়ে ঝোল রাখবো। আপনারা খাবেন তো চলে আসুন। আপনারা সবাই ভালো আছেন তো? চলুন বন্ধুরা, যাই রান্নাঘরে রান্না করি। বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি, রান্না শুরু করব। এই যে দেখুন, নরম নরম পুঁই ডাঁটা দিয়ে আজকে রান্না করব। তেলাপিয়া মাছ দিয়ে আজ পুঁই ডাঁটা দিয়ে রান্না করব। দেখুন বন্ধুরা, এবার আমি পুঁই ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। এই যে পুঁই ডাঁটা কেটে নিচ্ছি, আলু, টমেটো, পেঁয়াজ কেটে আমি ফিরে আসছি। এইভাবে ডাঁটাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এই যে নরম ডাঁটা তো, এই দেখুন ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এইভাবে লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিয়েছি, পুঁই ডাঁটা কেটে নিয়েছি, আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। এবারে মাছ। বন্ধুরা দেখুন, আমি ভুলে বলে দিয়েছি, রসুন নয়, এটা পেঁয়াজ আর আদা কেটে নিয়েছি। নুন দিয়ে দিয়েছি, এবারে হলুদ দিয়েছি, দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাথাগুলো কত বড় বড়। এবারে মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি আনাজটা ধুয়ে নিয়ে আসছি, ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে থাকুন। আলু আর পুঁই ডাঁটা কেটে নিয়েছি, ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধোয়া হয়ে গেছে। আমি আদা আর জিরেটা বেটে ফিরে আসছি। এবারে উনুন ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এবারে কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে মাছটা ছেড়ে দিচ্ছি। এবার আমি মাছগুলোকে উল্টে নিয়েছি। এক ধার হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিয়েছি। এবারে মশলাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবারে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, আর আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা লাল লাল করে ভেজে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি।
কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আদা বাটা আর জিরে বাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অবধি দেখুন আমি পুঁই ডাঁটার ঝোল মাছ দিয়ে কেমন রান্না করছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবারে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পুঁই শাকটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখছেন, পুঁই শাকটা মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর নাড়িয়ে নিচ্ছি মশলার সঙ্গে পুঁই ডাঁটাটা। এবারে আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। পুঁই ডাঁটা, আলু, মশলা এর সঙ্গে সব কষিয়ে নিচ্ছি। দেখুন মতন নুনটা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমি ফিরে আসছি, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিয়ে এবারে আমি জলটা দিয়ে দেবো। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি, ভালো করে ফুটতে থাকুক। এবার দেখুন বন্ধুরা, কীরকম ফুটছে, ঘর ঘর করে ফুটছে। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। আনাজগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, পুঁই ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে সব সিদ্ধ হয়ে গেছে আনাজগুলো। এই দেখতে পাচ্ছেন যে পুঁই ডাঁটাটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, নরম নরম পুঁই ডাঁটা তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবারে হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বাবা, রংটা কি দারুণ হয়েছে। বন্ধুরা দেখতে থাকুন, কম মশলা দিয়ে ওই পুঁই ডাঁটা, আলু আর লাইলন টিকা মাছ দিয়ে ঝোল বানাবেন, পাতলা পাতলা, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন।
কালকে আবার আমি ফিরে আসছি। রঙটা দারুণ হয়েছে।